তাহলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলার পার্ট 2 তিতুমিরের জীবন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এখানে বলছে তিতুমির 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তার গ্রামের নাম কি? হায়দারপুর। ঠিক আছে, তাহলে গ্রামের নাম কি? হায়দারপুর। তাহলে বলছে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। বলছে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। তাহলে তাদের বংশের নাম কি? সৈয়দ বংশ। এখন তারপরে অংশ দেখো, বলছে যে হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ হলো। হঠাৎ করে শিশুটির কি হলো? কঠিন অসুখ হলো। এখন বলছে যে আমরাও তাই মনে হয়। বলছে আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। বলছে যে ওই বাচ্চাটি যখন হলো তখন তার কি হলো? ছোট থাকতেই খুব কঠিন অসুখ হলো। তো ও বলছে যে আমারও তাই মনে হয়। এখন বলছে যে তাই তো। এখানে দেখো যে দুইটা ছবি দেওয়া আছে, একটা এখানে একটা পিতা বুঝাইছে, একটা মাতা বুঝাইছে, আর একটা এখানে বাচ্চাটা। তো এখানে মা বলছে যে আমারও তাই মনে হয়। এখন মা বলছে তাই তো। এখন বাবা বলছে খুব তাকে এখানে কি খাওয়াচ্ছে? দেখো যে একটা ওষুধ খাওয়াচ্ছে। ঠিক আছে, একটা ওষুধ খাওয়াচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে যে একটা ওষুধ খাওয়াচ্ছে। খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। বাবা বলছে যে ওষুধটা খুব তেতো, মনে হয় খাবে না। তারপরে বলছে আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। তাহলে ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে ওষুধটা সে খুব সহজেই খেয়ে নিচ্ছে। আমরা সাধারণত দেখি যে ছোট বাচ্চারা তেতো ওষুধ বা যেগুলো ওষুধের স্বাদযুক্ত না, মিষ্টি না, সেগুলো খায় না। ঠিক আছে না? এগুলো মায়েরা বিভিন্ন টেকনিক অবলম্বন করে খাওয়ায়, কিন্তু এই বাচ্চাটা খুব সহজেই কি করছে? এই ওষুধগুলো খেয়ে ফেলছে। আমরা তার পরবর্তী পৃষ্ঠায় আসি। এখানে বলছে 10-12 দিন পর। তাহলে 10-12 দিন পর বলছে বাবা বলছে যে তেতো ওষুধ এর এত প্রিয়। বলছে যে ছোট বাচ্চাটির এই তেতো ওষুধটা এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তাহলে এই তেতো ওষুধ খাওয়ার জন্য তার নাম রাখা কি হলো? তিতু, তিতুমির। ঠিক আছে, তো এই তিতুমিরের পুরো নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। সৈয়দ মীর নিসার আলী। এখন গল্পগুলো অনেক ছোট করে দিয়েছে। তাহলে বলছে তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির কোথায় পড়তো? গ্রামের মাদ্রাসায়। এখন এখানে এই ছবিটাতে দেখো যে একজন শিক্ষক এবং কতগুলো ছাত্র এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, একজন শিক্ষক এবং কতগুলো ছাত্র দেখা যাচ্ছে। তো এখানে ছাত্র কথোপকথনটা এখানে দেওয়া আছে। বলছে ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। ঠিক আছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তাহলে এখানে আমরা এটা মনে করছিলাম যে শিক্ষক আর এগুলো ছাত্র। ঠিক আছে, কিন্তু এখানে শিক্ষকের অবস্থানে ভূমিকায় কি আছে বর্তমানে? তিতুমির আছে। এটা কি? তিতুমির। ও যারা এখানে বসে আছে কথাগুলো শুনছে তারা বলছে যে ঠিক বলেছে তিতুমির। কাকে বলছে? তিতুমিরকে বলছে যে তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির কিসের জন্য বড় বলছে? যে তিতুমির বলছে দেশের জন্য কিছু করা দরকার। তিতুমির বলছে দেশের জন্য কিছু করা দরকার। ঠিক আছে, এজন্য এর পাশের মানুষগুলো বলছে যে তুমি ঠিক বলেছো এবং তোমার মন মানসিকতা অনেক ভালো, তোমার মন মানসিকতা অনেক ভালো। এবার আসি তার পরবর্তী পৃষ্ঠায়। এখানে একটি ছবি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে একজন মানুষের কি বল বোঝাচ্ছে, শক্তি বোঝাচ্ছে। ঠিক আছে না? এই ছবিটা দ্বারা শক্তি বোঝাচ্ছে। বলছে তুমি ডন কুস্তি করতো। কি করতো? ডন কুস্তি। এটা হচ্ছে একটা এক ধরনের খেলা। তারপরে এখানে আর একটা ছবিতে দেখা যাচ্ছে লাঠি। লাঠি নিয়ে কি করতো? লাঠি খেলা হতো। লাঠি নিয়ে লাঠি খেলা হতো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লাঠি নিয়ে কি করতো? লাঠি খেলা করতো। তাহলে এখানে লাঠি খেলা করতো। তারপরে পদ্ধতিতে আসি। এখানে বলছে তীর ছোড়া। এখানে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কি হতো? তীর ছোড়া হতো। তাহলে এখানে বলছে তীর ছোড়া শিখতো। তাহলে তিতুমির কি করতো? তীর ছোড়া শিখতো। আচ্ছা, এবার এ পাশে আসো। এ পাশে এই ছবিটা দেখে বলছে যে এখানে এই যে কি আছে?
যে তরবারি আছে, তাহলে এখানে বলছে তরবারি চালনা শিখতো, তরবারি চালনা শিখতো। তাহলে এই ছবিটা দেখে বুঝতে পারলাম যে তিতুমির তরবারিও চালনা শিখেছিল। ঠিক আছে, আমরা তার পরবর্তী পৃষ্ঠে যাই। এখানে বলছে যে তখন তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা, তখন বাংলাদেশকে শাসন করতো ইংরেজরা শাসন করতো। এখন এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে বলছে যে এখানে দ হতো, ঠিক আছে, এই দেশের, কিন্তু এটা ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই দেশের টাকায় আমরা ধনী হইব, মানে এখানে একজন ইংরেজদের ছবি দেওয়া বলা হয়েছে যে তারা বলছে যে এই দেশের টাকা, কার টাকা, এই ভারতবর্ষের টাকায় তারা কি হবে, ধনী হবে। ঠিক আছে, তাহলে তারা এই বলছে, ইংরেজরা বলছে কি, এই ছবিটা দ্বারা ইংরেজদের, পুরো ইংরেজরাকে বোঝাইছে। ঠিক আছে, তো বলছে যে এই দেশের টাকায় আমরা ধনী হইবে। এবার তার পরবর্তী হচ্ছে অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। মানে জমিদার ছিল কারা, যে ইংরেজরা কিন্তু সরাসরি এদেশে এসে খুব কম শাসন করেছে, তারা এদেশে জমিদারদের মাধ্যমে শাসন করেছে। ওই যে কিছু কিছু এলাকা তাদেরকে বন্টন করে দিয়েছে, তারা খাজনা টাজনা ওই মানুষদের উপর দিয়ে উঠাতো। ঠিক আছে, উঠিয়ে কি করতো, যে এই তাদের কাছ থেকে একটা মানে অংশ ইংরেজদের, বড় অংশ ইংরেজদের কাছে পাঠিয়ে দিত, তারা এসে নিয়ে চলে যেত। ঠিক আছে, এখন এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে একজন, এখানে জমিদার ছবি, এখানে কিছু প্রজার ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে জমিদার কি বলছে, যে খাজনা দিবি না, চাবকে পিঠের চামড়া তুলে নেব। বলছে যে খাজনা দিবি না, চাবুক দিয়ে চামড়া, পিঠে চামড়া তুলে নেব। এখন প্রজারা কি বলছে, বলছে হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তো ওরা অভিযোগ, মানে যেটা অজুহাত দাঁড় করেছে, যে হুজুর আমরা এখন খাজনা দিতে পারছি না, এখন কি হয়েছে, গত বছর আমাদের বন্যা হয়েছিল, এই জন্য আমাদের ধানগুলো ভেসে গেছে, এই জন্য আমাদের কাছে সেরকম অর্থ সম্পদ নাই, এই জন্য আমরা খাজনাটা এখন দিতে পারছি না। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। ঠিক আছে, এখন আমরা তার পরবর্তী পৃষ্ঠায় যাই। আচ্ছা, এখানে আরেকজন ইংরেজদের ছবি দেওয়া আছে, এখানে ধর যে একজন ইংরেজ শাসকের ছবি দেওয়া আছে। এখানে বলছে যে টিটুমির বড্ড অসুবিধা করিতেছে, টিটুমির বড্ড অসুবিধা করিতেছে। তাহলে এরা কি করছে, যে বলছে যে তিতুমির আমাদের খুব অসুবিধা করছে। ঠিক আছে, এখানে আরেকজন জমিদারের ছবি দেওয়া আছে, এখানে বলছে যে না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তাহলে জমিদার কি বলছে, যে তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, তাকে কি করতে হবে, শায়েস্তা করতে হবে, মানে দমন করতে হবে, বা তাকে কি করতে হবে, শাস্তি দিতে হবে। ঠিক আছে না, এই তো। তার পরবর্তী পৃষ্ঠে আসি। আচ্ছা, এখানে বলছে যে তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। কোথায় গেলেন, নারকেল বাড়িয়ায় গেলেন। নারকেল বাড়িয়া হচ্ছে একটা জায়গার নাম। ঠিক আছে, এখানে সে কি করেছিল, একটি বাঁশের কেল্লা তৈরি করেছিল বাঁশ দিয়ে। এখন এখানে বলছে যে তিতুমির বলছে যে আমাদের লড়াই করতে হবে, কাদের বলছে, সাধারণ মানুষদের বলছে আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না। কি করছে, কি বলছে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের। তাহলে সব জমি যদি আমাদের হয়, তাহলে আমরা কেন তাদের খাজনা দেবো, আর তাদের এই দেশ থেকে টাকা নিয়ে ইংরেজরা বড় লোক হবে। ঠিক আছে না, দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে। তিতুমির বলছে দেশ থেকে ইংরেজদের তাড়াতে হবে। এখন মানুষজন বলছে এই দেশ আমাদের, এই জমি আমাদের, মানে জনগণের মধ্যে থেকে একটা স্পার্ক তৈরি হয়েছে যে এই দেশ আমাদের, এই জমি আমাদের। ঠিক আছে, আচ্ছা, এখন তার পরবর্তী এই পৃষ্ঠায় বলছে যে তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। তরুণ মানে যারা ছোট ইয়াং বয়সে আছে। ঠিক আছে, এদেরকে কি করতে লাগলেন, বাঁশের কেল্লা বানিয়ে প্রশিক্ষণ দিতে লাগলেন। কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিল, বারাসাতের নারকেল বাড়িয়ায়, বারাসাতের নারকেল বাড়িয়ায়। এবার বলছে যে যারা তরুণরা যারা শিখছিল, তারা বলছে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তাহলে যারা তরুণ তারা বলছে যে এবার ইংরেজদের বিরুদ্ধে আমরা কি করব, অস্ত্র ধরবো। এবার বলছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। কাকে পাঠানো হলো, আলেকজান্ডার। কিছু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। বলছে কিছু তিনি সৈন্য নিয়ে পালিয়ে
গেলেন। তাহলে বলছে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার যখন তিতুমিরকে দমন করতে আসলো, তাদের মাঝে একটা ছোটখাটো যুদ্ধ হলো। এই যুদ্ধের পর কি হলো, যে এই আলেকজান্ডার তার কিছু সৈন্য নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। তখন মানুষজন এখানে বলছে যে ধর ধর, মানে তিতুমিরের যারা সৈনিক তারা বলছে ধর ধর, ঠিক আছে। এবার আলেকজান্ডারের সৈনিকগণ কি বলছে, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলবে, মানে পালাও পালাও, না হলে তারা আমাকে কি করবে, মেরে ফেলবে আমাদের। এবার এখানে তিতুমিরে কি করা হচ্ছে, একটা মানে প্রতিবাদী ছবি দিয়ে এখানে বলা হয়েছে যে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, ঠিক আছে। এই নীল হচ্ছে এক ধরনের গাছ, ঠিক আছে। এই গাছ দিয়ে কি করে কাপড়ের রং তৈরি করা হয় বা রঙিন কাপড়ের কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই নীল চাষ, এখন ধান টান বাদ দিয়ে যদি নীল চাষ করে তাহলে পেটের ভাত হবে কি, হবে না। তো এই নীল চাষ করতো করাতো এই ইংরেজরা, ঠিক আছে, তাদের লাভের জন্য। তো তিতুমির এখানে একটা প্রতিবাদ করছে যে নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীল কুঠি দখল করে নিলেন, যেখানে নীলগুলো জমা রাখা হতো বা প্রক্রিয়াজাতকরণ করা হতো, সেই কুঠিগুলো দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য। তাহলে লর্ড বেন্টিং কি করা হলো, বিশাল একটা সেনাবহর পাঠালো তিতুমিরকে শুধু দমন করার জন্য, ঠিক আছে। এখন এখানে ইংরেজদের কিছু সৈন্যদের ছবি টবি দেওয়া আছে। এখানে বলছে কামানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পারিবে না। তো এরা সৈনিকেরা বলছে যে আমরা যে কামান নিয়ে যাব, ঠিক আছে, এই কামানের সামনে ওরা দাঁড়িয়ে আমাদের কিছু করতে পারবে না, ওরা লাঠি লাদ নালে কি করবে, ঠিক আছে। তার পরবর্তী পৃষ্ঠায় এখানে বলছে তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাসের কেল্লায় হামলা চালালো। মানে ইংরেজরা যখন হামলা চালায় তখন কি হয়, কি হয়নি, ভোরের আলো ফোটেনি, মানে এক ভোর রাতে যেটা আমরা বলি। এখন এখানে তিতুমির একটা ছবি দিয়ে এখানে লড়াকু মনোভাবে কি বলছে, যে লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও, মানে তার সৈনিকগণকে বলছে যে লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। আমরা এবার এই পৃষ্ঠা দেখি। বলছে হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাসের কেল্লাতেই প্রাণ গেল তার। তাহলে হঠাৎ একটা গুলি এসে তার বুকে লাগলো এবং সেই বাসের কেল্লাতে, বারের সাথে নারকেল বারে, সে বাসের কেল্লাতে তার কি হলো, যে তিনি মারা গেলেন। এখানে ছবিটা মারা যাওয়ার একটা ছবি দিয়েছে, বলছে যে তিতুমিরের শেষ কি ছিল, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে, একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরকে বলছে তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো, মানে তিতুমির তো মারাই গেলেন, আর যারা তার সাথে যুদ্ধ করছিল তাদেরকে কি করা হলো, যে বন্দি করা হলো। তিতুমির নেই কিন্তু আমরা আছি। এখন এদেশের জনগণ কি বলছে, যে তিতুমির নেই কিন্তু আমরা আছি, আমরা আছি। তাহলে এই গেল আমাদের তিতুমিরের গল্প, ঠিক আছে।